ধবলি, ঘাসগুলো এখানে রাখলাম, খেয়ে নে। মা কিছুক্ষণ পরে তোর দুধ দুইতে আসবে। ঠিক আছে, আমি এখন ঘরে যাই। কিছুক্ষণ পর টুনি ধবলির দুধ ধুইতে আসে। ধবলি, তুই না থাকলে যে আমাদের কি হতো? তোর দুধ বিক্রি করেই আমাদের সংসারটা ভালোভাবেই চলছে। ধবলি, এখানে রাখা ঘাসগুলো সব খেয়ে নে। এখনো ওরা দুধ নিতে আসলো না কেন? সুন্দরী টুনি বুলবুলি এখনো আসছে না কেন? আমার তো আবার বাজারে যেতে হবে। টুনি যখন এসব কথা বলছিল, সেখানে সুন্দরী টুনি ও বুলবুলি দুধ নিতে চলে আসে। কি রে সুন্দরী টুনি, বুলবুলি, আমি তো তোদের কালকে বললাম তাড়াতাড়ি আসতে, আবারও তোরা লেট করে আসলি। টুনি বোন, বাড়িতে অনেক কাজ ছিল, তাই একটু লেট হয়ে গেল। তুমি আমাকে 1 কেজি দুধ দাও। ছেলেটা 2 দিন থেকে জ্বর, আজকে ওকে একটু দুধের পিঠে বানিয়ে দেব। টুনি বোন, শুধু বুলবুলিকে দিলে হবে না, আমাকেও 1 কেজি দিতে হবে। আমার শাশুড়ি মা খুবই অসুস্থ। শাশুড়ি মা বলেছে দুধ খাবে, তাই শাশুড়ি মার ইচ্ছে তো এখন পূরণ করতেই হবে। আচ্ছা বাবা, আচ্ছা, সবাই পাবে, আমার কাছে অনেক দুধ আছে। আর শোন তোরা, কালকে একটু তাড়াতাড়ি দুধ নিতে আসিস। আচ্ছা আচ্ছা, সকাল সকালই চলে আসব। তারপর তারা দুধ নিয়ে টুনির বাড়ি থেকে চলে যায়। ধবলি, আমি নদীর পাড় দিয়ে বাজারে যাব, তোকে সেখানে রেখে যাব। আমি ঘর থেকে ব্যাগটা নিয়ে আসি, তুই এখানেই দাঁড়া। তারপর টুনি ধবলিকে নিয়ে যেতে শুরু করে। কিছুক্ষণ পর নদীর পাড় চলে আসে। ধবলি শোন, আমি বাজারে যাচ্ছি, তুই এখান থেকে কোথাও যাবি না। আমি বাড়ি ফেরার পথে তোকে আমার সঙ্গে বাড়িতে নিয়ে যাব। এ কথা বলে টুনি সেখান থেকে চলে যায়। সে পথ দিয়ে কনক বাজার থেকে বাড়ি আসছিল। ধবলিকে দেখে সে দাঁড়ালো। এটা টুনির গরু না? টুনির কাছে এই গরু থাকার কারণে কেউ আমার কাছে এখন দুধ কিনতে আসে না। আজকে এই গরুটাকে আমি নদীর জলে ফেলে দেব, কেউ টেরও পাবে না। ধবলি, ধবলি, এদিকে আয়, দেখ তোর জন্য কতগুলো ঘাস নিয়ে এসেছি। ধবলি কনকের ডাক শুনে ঘাস খাওয়ার জন্য নদীর কাছে যায়। ধবলি পা পিছলে সারা শরীর নদীতে পড়ে যায়। যাই যাই, এখান থেকে তাড়াতাড়ি পালাই, কেউ দেখতে পেলে সর্বনাশ হয়ে যাবে। কথা বলে কনক সেখান থেকে পালিয়ে যায়। এদিকে টুনি বাজার থেকে বাড়ি আসছিল। ধবলিকে নদীতে এরকম দেখে সে চিৎকার করে ওঠে। এই, কে কোথায় আছিস? তাড়াতাড়ি ছুটে আয়, আমার গরুটা যে মরে গেল, আমাকে সাহায্য করো। টুনির কথা শুনে কৃষক দৌড়ে আসে এবং ধবলিকে নদী থেকে টেনে তোলে। কৃষক ভাই, তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্য আজ আমার গরুটা বেঁচে গেল। না টুনি, এটা তো আমার কর্তব্য ছিল। কেউ বিপদে পড়লে সবাইকে সাহায্য করা উচিত। যাও, তুমি গরুটাকে নিয়ে বাড়িতে যাও। এভাবেই কয়েকদিন কেটে যায়। টুনি আবারও তার দুধের ব্যবসা শুরু করে দেয়। কনক, তুই আজকে আমার কাছে দুধ নিতে এসেছিস? তোর তো 3-4টা গরু আছেই, আর অনেকগুলো করে দুধ হয়। দুধ নিতে আসিনি টুনি, আমি তোর গরুটাকে দেখতে এসেছি। শুনেছি ও নাকি নদীতে পড়ে গিয়েছিল, তাই একটু দেখতে এলাম। কনক যখন এসব কথা বলছিল, ধবলি কনককে দেখতে পায় এবং কনককে মারার জন্য ছুটে আসে। টুনি, তোর গরু আমাকে মারছে কেন রে? আমার খুব ব্যথা লাগছে। টুনি, তোর গরুকে ধর। বলি, এই ধবলি, কি করছিস? কনককে ছেড়ে দে বলছি। আমি জানি ও আমাকে কেন মারছে, কারণ টুনি, আমি ওকে জলে ফেলে দিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দে। ও, তার মানে তুই জলে ফেলে দিয়েছিস? তাহলে তো তোর উচিত শিক্ষা হয়েছে।
যেমন কর্ম তেমন ফল। টুনি, তুই ওকে বাঁচাবি না, ও খুবই শয়তান একটা পাখি।